সকালবেলা উঠে পত্রিকা পড়াটা আমাদের প্রতিদিনের অভ্যাস। পত্রিকার পাতার খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রিশান। স্থানীয় এবং জাতীয় পত্রিকার খবরাখবরগুলো তিনি আমাদেরকে জানাবেন। রিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে জানাবো আজকের যে প্রধান পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে সেগুলো জানানোর চেষ্টা করবো। আমরা প্রথমে যদি একটু প্রথম আলোর দিকে চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি তাদের প্রথম হেডলাইন কিন্তু আজকে ইন্টারন্যাশনাল একটা হেডলাইন তারা করেছে। কাবুলে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে গোলাগুলি, অনেক হতাহত। এখানে কিন্তু পাকিস্তানের দাবির কথা উল্লেখ করা হয়েছে যে অভিযানে 297 তালেবান সেনা এবং সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস করা হয়েছে আফগানিস্তানের 89টি সেনা চৌকি এবং 135টি ট্যাঙ্ক ও সাজোয়া যান। অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে আফগানিস্তানের হামলায় 55 পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং সেই সাথে দখল করা হয়েছে পাকিস্তান বাহিনীর 19টি চৌকি এবং পাকিস্তানের 3টি শহরে ড্রোন হামলা হয়েছে। সেটি কিন্তু একটা আলোচনার বিষয়। এবং আরেকটি প্রধান শিরোনাম প্রথম আলোতে আমরা যদি দেখি যে আপনারা জানেন নরসিংদীর যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কিশোরী ধর্ষণ ও হত্যা, স্থানীয় বিএনপি নেতাসহ গ্রেফতার 6 জন। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের শিকার কিশোরীকে অপহরণের পর হত্যার ঘটনায় হওয়া মামলায় 7 আসামিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গতকাল বিভিন্ন জায়গা থেকে, গাজীপুর থেকে, ময়মনসিংহ থেকে কিন্তু তাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং এই যে প্রধান আসামি নূরা, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এখন বিচারের অপেক্ষায় আসলে সেটি কি বিচার পায়, কি বিচার হয়। আরেকটি শিরোনাম আমরা যদি চোখ রাখি সেটা হচ্ছে দেশে 13 মাসে 32 ভূমিকম্প হয়েছে এবং উৎপত্তি হয়েছে কম ঝুঁকির অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলগুলোতে আসলে ধরা হয়, যারা বিশেষজ্ঞ আছেন তারা ধরেন যে এই অঞ্চলে আসলে কম ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প প্রবণ এলাকা না, সেখানেও কিন্তু ভূমিকম্প হয়েছে এবং এখানে একটি ভূমিকম্পের চিত্র কিন্তু দেওয়া হয়েছে। চলতি মাসের 27 দিনে দেশের অভ্যন্তরে 9টি ভূমিকম্পের উৎপত্তি এবং 2টি হচ্ছে সাতক্ষীরায় হয়েছে এবং 15 ফেব্রুয়ারি 2025 থেকে 27 ফেব্রুয়ারি মোট ভূমিকম্প এর সংখ্যা হচ্ছে 32টি। সর্বোচ্চ ভূমিকম্প 10টি সিলেট অঞ্চলে। 13 মাসে সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প 21 নভেম্বর 2025 রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.7 মাত্রা। সেটি কিন্তু উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে এবং 2016 থেকে 2024 সাল পর্যন্ত দেশে সংগঠিত মোট ভূমিকম্প 39টি। অর্থাৎ এই ভূমিকম্পের যেই চিত্র, এই যে বারংবার যে ভূমিকম্প হচ্ছে, এই বারবার ভূমিকম্পতে আপনার আমার কিন্তু আসলে ভূমিকম্পের সময় কোথায় অবস্থান নিলে আপনি সেফ থাকবেন, আপনার পরিবারের সদস্যরা সেফ থাকবে, সেই বিষয়গুলো কিন্তু ব্যক্তি সচেতনতা আসলে বাড়াতে হবে। তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কমানো সম্ভব হবে। আমরা আরও কিছু পত্রিকার দিকে একটু চোখ রাখবো। প্রথম আলো আরও কিছু হেডলাইন করেছেন। কিছু কার্যালয় খুলে সরকারের মনোভাব বুঝতে চায় আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ যে বিরোধী দল, তাদের কিছু কার্যালয় কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গঠনের পরে তারা বিভিন্ন কার্যালয় তারা আসলে ওপেন করেছে। সেটি আসলে মনোভাব বুঝতে চাইছে, সেটি একটি হেডলাইনের অংশ। অভ্যন্তরীণ সংকট থেকে নজর ঘোরাতেই কি এই সংঘাত, এটি একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষ চায় ইসলামী আন্দোলন। এই যে উচ্চকক্ষ যে গঠিত হবে সেটি নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন আসলে কি চায়, জুলাই আন্দোলনের ভিত্তিতে চাই, সেটি আসলে তাদের হেডলাইনে এসেছে। আমরা একটি অন্য পত্রিকার দিকে একটু চোখ রাখতে চাই। আমরা যেতে চাই আমার দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকায় যদি আমরা একটু চোখ রাখি আমরা দেখতে পাই এখানে প্রথম এবং প্রধান হেডলাইন করা হয়েছে আওয়ামী লীগ বিএনপির রসায়ন, অর্থাৎ বিভিন্ন দলীয় কার্যালয়ে পুনরায় চালু করা হচ্ছে, যেটি প্রথম আলোর শিরোনামে আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় কিন্তু ওপেন করা হচ্ছে এবং একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, সে বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। স্বাধীনতা দিবস সামনে রেখে পূর্ণাঙ্গ আত্মপ্রকাশের যে আশঙ্কা সেটিও কিন্তু রয়েছে। বিভিন্ন জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে সাফল্য, কার্যক্রম নিষিদ্ধ, আইন অনুযায়ী ব্যবস্থা সরকার নেবে, সেটি কিন্তু আছে। তারপরে হচ্ছে ভূমিকম্পের বিষয়টি কিন্তু আমরা কমনভাবেই প্রতিটি পত্রিকার আজকে শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, যেমনটি প্রথম আলো করেছে, আমার দেশ পত্রিকাতেও আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখছি প্রথম আলোতেও আমরা দেখেছিলাম যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে পাল্টাপাল্টি হামলা, সেই হামলার ঘটনাও কিন্তু আমরা আমার দেশ পত্রিকা আসলে দেখতে পাচ্ছি। এই যে ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প, এটি কিন্তু জনমনে যে উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়ছে, এইটি কিন্তু আসলে একটা ভয়াবহ রূপ নিতে পারে। যেহেতু এত বারবার ভূমিকম্প হচ্ছে, এক্ষেত্রে আপনার আমার আসলে ব্যক্তিগত সচেতনতাই মুখ্য। আমরা আরও একটি পত্রিকার দিকে একটু নজর রাখতে চাই। আমরা এই পর্যায়ে একটু চোখ রাখতে চাই
সমকাল পত্রিকায় হেডলাইন করা হয়েছে সেই প্রথম আলো আমার দেশের মতোই যে বড় সংঘাতে পাকিস্তান আফগানিস্তান সে বিষয়টি এখানে আছে। এবং এখানে আরেকটি ভিন্ন জিনিস আমরা পাচ্ছি শিরোনামে, সেটি হচ্ছে যে 12 কেজি সিলিন্ডার গ্যাসে বাড়তি খরচ 500 টাকা। এই যে 15 টাকা কমে সরকার নির্ধারিত দাম কমায় এখন 1341 টাকা। বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বিইআরসি এবং আমদানি বাড়ছে। এই যে গ্যাসের সিলিন্ডার সেটা যেমন দাম বাড়ছে এবং সেই সাথে কিন্তু এই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের মাত্রাও কিন্তু বাড়ছে। এই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিম্নমানের যন্ত্রপাতির কথা বলছে এবং যে সরঞ্জাম ব্যবহার করা হয় সেটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেটিও কিন্তু আসলে মাথায় রাখা দরকার। এবং এই সিলিন্ডারের দাম যতদিন না কমবে, আমরা কিন্তু খবরের পাতায়, আমরা টেলিভিশনের পত্রিকায় কিন্তু দুঃখিত নিউজে আমরা দেখতে পেয়েছি যে এই যে নতুন করে গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, কিন্তু নতুন কোনো সংযোগের ব্যাপারে কিন্তু কোনো সুখবর আসলে আসেনি। তো এই সিলিন্ডারের বাড়তি যেই খরচ সে বিষয়টি এই শিরোনামে আমরা দেখতে পেলাম। আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি নরসিংদীর যে ধর্ষণের ঘটনা যেটি আসলে আলোড়ন সৃষ্টি করেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমকাল হেডলাইন করেছে সালিশে এলাকা ছাড়ার রায় দেন বিএনপি নেতা। অর্থাৎ এই যে নরসিংদীর যে ধর্ষণের ঘটনা, বাবা এবং মেয়ে তাদের ধর্ষণের পরে এই যে সালিশ হয়েছে, এই সালিশে যে বিএনপি নেতা তিনি আসলে এই যে বাবা এবং মেয়ে অর্থাৎ ওই পরিবারকে ওই যে এলাকা সেটি ছাড়ার যেই নির্দেশ সেটি কিন্তু দেন এবং সেই নির্দেশেই তারা যখন এলাকা ছাড়তে যায় তখন কিন্তু পুনরায় আবার ধর্ষণের শিকার হন মেয়ে এবং পরবর্তীতে তাকে কিন্তু আসলে হত্যা করা হয় এবং যারা মূল আসামি তাদেরকে কিন্তু গতকাল গ্রেফতার করা হয়েছে। ঈদযাত্রার ভোগান্তি কমাতে এখনই যা করতে হবে, আমরা জেনেছি যে সরকার কিন্তু 26টি সিদ্ধান্ত নিয়েছে এবারের ঈদযাত্রাকে আরও সহজ করার জন্য, স্বাচ্ছন্দ্য করার জন্য এবং নির্বিঘ্নে যাতে মানুষ ঢাকা থেকে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেটির বিষয়ে কিন্তু সরকার 26টি সিদ্ধান্ত নিয়েছে, যেটি কিন্তু আমরা শিরোনামে পেয়েছিলাম কয়েকদিন আগে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে এই যে ঈদযাত্রা অনেক সহজ হবে। সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রে সেবার সংকট সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি পত্রিকা দেখতে চাই, যুগান্তরের দিকে যদি এখন চোখ রাখি। যুগান্তর আপনার হেডলাইন করেছে, সরকারের প্রতি বিশ্লেষকদের একটা পরামর্শ দিয়ে তারা হেডলাইন করেছে শুরুটা দারুণ তবুও সতর্ক থাকতে হবে। এই সামনের দিকে আরও সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী উনি এই মন্তব্য করেছেন এবং সরকারের প্রতি আসলে পরামর্শ দিয়েই সেটা আসলে করেছেন, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকলে হয়তোবা আরও ভালো পারফরমেন্স করতে পারবে বর্তমান সরকার। এখানেও কিন্তু আফগান পাকিস্তান যেই যুদ্ধ, সেই যুদ্ধটি আমরা পেয়েছি, সেই যুদ্ধের খবর এখানে আছে। সেখানে 274 আফগান এবং 55 পাক সেনা নিহত সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ডক্টর মোশাররফ। অর্থাৎ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম যে অধিবেশন হবে সেটি নিয়ে আসলে এই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা আসলে চলছিল। কে করবেন সেটি কিন্তু একেবারে স্পষ্ট করে যুগান্তর তাদের হেডলাইনে এনেছে যে প্রথম অধিবেশনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ডক্টর মোশাররফ। আরও কিছু শিরোনাম কিন্তু আছে, এই নরসিংদীর ঘটনার শিরোনামও কিন্তু এখানে আছে। নরসিংদীর কিশোরী ধর্ষণ এবং হত্যায় তোলপাড় এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ছবি কিন্তু আছে। তারপরে আমরা দেখছি যে 35 আসনের বিপরীতে আলোচনায় শতাধিক সেটি আছে এবং পাসপোর্ট অফিসে দালালদের আশা ভেস্তে গেল সে বিষয়টি কিন্তু এখানে উল্লেখ আছে। আমরা আরেকটি পত্রিকা শেষবারের মতো একটু দেখতে চাই, সেটি হচ্ছে ইত্তেফাকের দিকে আমরা যদি চোখ রাখি তাহলে ইত্তেফাক শিরোনাম করেছে সেই পাকিস্তান এবং আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলা। আমরা দেখতে চাই অন্য কোনো শিরোনাম আছে কিনা। ভূমিকম্পের বিষয়টিও কিন্তু এখানে আছে। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে গতকাল জুমা নামাজ আদায় করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি কিন্তু বের হয়ে যে শিশু কিশোরদের সঙ্গে যে কুশল বিনিময় করেন সেটি কিন্তু ইত্তেফাক তাদের শিরোনামে এনেছে। এবং সাজার নীতিমালা না থাকায় উচ্চ আদালতে টিকছে না অনেক ফাঁসির রায়। এই যে ফাঁসির রায় হয় কিন্তু সেটি কিন্তু আসলে টেকে না, সেটি নিয়ে কিন্তু একটি হেডলাইন করেছে। সো আজকে সারাদিনে আপনারা পত্রিকায় যে ঘটনাগুলো, যে তথ্যগুলো, যে সংবাদগুলো আপনারা পড়বেন সেগুলোই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আজকের যেই পত্রিকার শিরোনামগুলো আছে, প্রথম আলো, আমার দেশ,
তারপর ইত্তেফাক, যুগান্তর, এই পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এ পর্যায়ে ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী তামান্নার কাছে।